হ্যালো বন্ধুরা, কত খাবারই তো আমরা খাই, কিন্তু রক্ত দিয়ে বানানো খাবার কি আমরা কখনো খেয়েছি? আজকে আমরা আমাদের এই এপিসোডে রক্ত দিয়ে বানানো কিছু সুস্বাদু খাবার সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। মাসাই কেনিয়া এবং তানজানিয়ার আদিবাসী জনগোষ্ঠী। তারা সিংহ শিকারের উপর আধুনিক নিষেধাজ্ঞার আগে পুরুষত্বের জন্য আচার অনুষ্ঠান হিসাবে ব্যবহার করা ঐতিহ্যবাহী সিংহ শিকারের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। একটি অভ্যাস যা এখনও মাসাইদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো তাদের রক্ত পান করার অভ্যাস। মাসাইদের অস্তিত্ব তাদের গবাদি পশুর উপর অনেকটাই নির্ভরশীল। গোত্রের খাদ্যের প্রায় পুরোটাই পশুদের থেকে আসে, শুধু দুধ এবং গরুর মাংস নয়, রক্তও। মাসাইরা তাদের গবাদি পশুর গুড়গুলোকে সঠিক উপায়ে কাটতে শিখেছে, যাতে তাদের হত্যা না করে তাদের রক্ত বের করা যায়। আর তারা রক্ত কাঁচা খায়, জেলিতে রান্না করে, এমনকি দুধের সাথে এক ধরনের সুস্বাদু মিল্কশেকে মিশিয়ে দেয়। ব্লাড পুডিং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কাছ থেকে একটি মোটামুটি পরিচিত খাবার হওয়া উচিত, তাই এই পরেরটি এমন উদ্ভট নয়। আসলে কিছু বাবা মটরশুঁটি এবং চিয়ান্টির সাথে এটি বেশ সুস্বাদু শোনাচ্ছে। এটি হলো ইতালীয় একটি খাবার যার নামের অর্থ মিষ্টি রক্তের পুডিং, যা মাথার ডান দিকে পেরেক দিয়ে আঘাত করে। এর প্রাথমিক উপাদানগুলি হলো আপনি একটি পুডিং রেসিপি থেকে যা আশা করবেন: দুধ, চকলেট, চিনি এবং সম্ভবত ময়দা, ভ্যানিলা, দারুচিনি এবং কিশমিশ। যদিও শূকরের রক্তই চাঙ্গুন্নাচিও ডলসকে আলাদা করে তোলে। মিষ্টিটি খুব খ্যাতি অর্জন করেছিল যখন এটি হ্যানিবালের তৃতীয় মরসুমে প্রদর্শিত হয়েছিল। একই নামের খুনি নরখাদক সম্পর্কে একটি শো, হ্যানিবল লেক্টর, তবে তার সুইনগেচিরও ডলসকে গরুর রক্ত দিয়ে এবং তারপর অন্য ধরনের রক্ত দিয়ে এটি তৈরি করতে বেছে নিয়েছিল। চীনে প্রায় ১.৫ ডজন বিভিন্ন খাবারের আইটেম রয়েছে, যার বিভিন্ন নাম রয়েছে, যার অর্থ একই জিনিস। আপনি যা চান তা বলুন। অন্যান্য নামের মধ্যে গাঢ় টুফু, কালো টুফু, রক্তের টুফু, রক্ত দই। ব্লাড টুফু তৈরি করা হয় শূকরের রক্তকে জমাট বাঁধার মাধ্যমে। একটি পুষ্প ব্লডে টুফুর মধ্যে সরঞ্জামপূর্ণ, তাই সব তার নাম। গাঢ় টুফু এই অঞ্চলের ভ্রমণকারীদের, বিশেষ করে নিরামিষী এবং নিরামিষীদের জন্য একটি সম্ভাব্য সমস্যা তৈরি করে। লোকেরা ঐতিহ্যগতভাবে মাংসের নিরামিষ বিকল্প হিসাবে টুফু অর্ডার করে এবং স্পষ্টতই রক্তের টুফু নিরামিষ থেকে অনেক দূরে। টুফুর মতো, যদিও রক্তের টুফু ভাত থেকে নুডলস থেকে স্যুপ পর্যন্ত বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। গত এক দশকে ক্রমবর্ধমানভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিমারিগুলি তাদের আইসক্রিমকে শূকরের রক্ত ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। রেসিপিটির পূর্ববর্তী নির্মাতাদের মধ্যে একজন ছিলেন ডিসি শেফ গ্লাটিং ফ্লেমিং, যার লক্ষ্য ছিল আধুনিক আইসক্রিমকে ইতালিয়ান ব্লাড পুডিংয়ের সাথে একত্রিত করা। ফলাফলটি একটি সমৃদ্ধ ঘন ক্রিম, যা স্বাভাবিক খনিজ স্বাদের চেয়েও বেশি। প্রাচীন স্পার্টানরা তাদের হিংস্রতা এবং যুদ্ধের পরাক্রমের জন্য বিশ্ববিখ্যাত। সেই সাথে তারা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে গিয়েছিলেন। এরকম একটি অফবিট প্রস্তুত করেছিল যে স্পার্টান কালো জুল বা রক্তের স্যুপ খাওয়া।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। কিপ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল টু বি গেট আওয়ার নেক্সট আপডেট।